কি অবস্থা, আবার সকাল হতে না হতেই কিন্তু চলে এসছে যাত্রা সিরিয়ালের যে এপিসোড, সেই এপিসোড, নতুন এপিসোড চলে এসছে। তোমরা যারা যারা ভাবছো এটা খুব সহজে কিন্তু বন্ধ হবে, এটা খুব সহজে বন্ধ হবে না। যেহেতু ওই 8,000 থেকে এখানে 70-80,000 পর্যন্ত ভিউজটা এসছে, এটা কিন্তু এখন চলতে থাকবে, এটা এখন কন্টিনিউ চলতে থাকবে। তারপরে চলতে চলতে দেখো কোন জায়গায় গিয়ে পৌঁছায়। যখন সেটা এমন একটা জায়গায় পৌঁছাবে, সেটা কিন্তু ভীষণ মানে ওই বলে না ক্লাইম্যাক্স, একদম ক্লাইম্যাক্স আকার ধারণ করবে সেই জায়গাটা, ক্লাইম্যাক্স। সেটার জন্য তোমরা একটু দিল থামকে তোমরা সবাই বসে থাকো সেই মানে এপিসোডটা দেখার জন্য। সেটা এখনই আসবে না, সেটা দেরি আছে, আসতে অনেকটাই দেরি আছে। তো মানে অনেক কিছু ঝগড়া ঝাঁটি শুনলাম, দেখলাম। তো আমি তো আশা করেছিলাম একটু চুলোচুলি হবে, সেটা একটু দেখতে পাবো, হয়তো পরবর্তীকালে দেখতে পেলেও পেতে পারি। তো এইবার একটু কান্না রোল ঢোল চলছে, মানে সব কিছুই তো থাকতে হবে, একটু কমেডি থাকতে হবে, একটু কান্না থাকতে হবে, একটু ঝগড়া থাকতে হবে, একটু ভালোবাসাবাসি থাকতে হবে, একটু মান অভিমান থাকতে হবে, সবই থাকতে হবে। তো সেখানে দেখছি যে কি না টোটো করে ঘর খুঁজতে গেছে, ঘর খুঁজছে, রোদের মধ্যে টোটো করে ঘর খুঁজতে গেছে। কেননা আর এই বাড়িতে আমি আর থাকবো না, এত অত্যাচার, এদের এত অত্যাচার, এখানে আমার আর থাকা যাচ্ছে না। যেখানে আমার কথার কোনো মূল্য নেই, আমাকে কেউ কোনো কিছু দিয়ে পোছে না, আমি যেটা বলবো সেটা হবে না, মানে এত সাহস আছে কারো? এটাই আমি ভাবছি। আমি একটা কথা বলবো, সেইটা মানবে না কেউ, এটা হতে পারে? আমি তাই ভাবছি এটা হতে পারে, কিন্তু এটা হচ্ছে, আর এটাই তোমরা বিশ্বাস করবে এটা হচ্ছে। কেননা আমি বলছি তো এটাই হচ্ছে, আমার কথা কেউ বিশ্বাস করছে না, এটা আমি বলছি, আর এটাই তোমাদেরকে মানতে হবে, মানতে হবে। আমি বলছি, আমি কে? আমি হচ্ছি দেবী, আমি দেবী, আমি বলছি, আর এটাই তোমাদেরকে মানতে হবে। তো যাই হোক, তোমরা কে কে মানছো সেই দিয়ে আই ডোন্ট কেয়ার, আমি এগুলোকে কেয়ার করি না। তোমরা মানছো, মানতে হবে বলেছি, মানতে হবে, ব্যাস, আর কিচ্ছু জানি না আমি। তো এইভাবে আমার আর থাকা যায় না, এইভাবে এইখানে আর থাকা যায় না। এতটা অত্যাচার, এতটা অত্যাচার, ঘরের উপরে বসে আছে, রান্না করবে না, কিছু করবে না, খাওয়াবো আমি, সব করব আমি। অত সহজ, অত সহজ? হ্যাঁ হতে পারে। আমি তোমাকে দিয়ে গায়ে গতরে খাটিয়ে নিয়েছি, গায়ে গতরে খাটিয়ে নিয়েছি, হসপিটাল পর্যন্ত পাঠিয়েছি। আমি যাইনি, একবারও দেখতে আমি যাইনি, তোমাকে পাঠিয়েছি। দিন রাত সেবা শুশ্রূষা করবে, তুমি করবে। সেখানে আমি যাব সেবা শুশ্রূষা করতে? কোনো মতেই না। আর সেখানে তোমার কি হলো না হলো আমি কেন দেখবো? আমার কি দায় পড়েছে দেখার? আমার কোনো দায় পড়েনি দেখার। কেন আমি দেখতে যাব? তুমি এসে আমার পায়ে পায়ে ধরে সব কিছু করবে, আমি যা বলবো ফাইফরমার সব করবে। একটু বেশি বলা হয়ে গেল না? আচ্ছা, একটু বেশি বলা হয়ে গেছে, একটু ক্ষমা ঘেন্না করে নিও। হ্যাঁ, তো এইবার এটা হয়েছে, ব্যাপারটা হয়েছে। তোমরা এরকম ভাবো, বাবারে এটার কথা বলতে আসলে আমার কেমন ভীষণ যায়। তোমরা এটা ভাবো যে আমি এদের উপরে ছড়িয়ে ঘোরাই, কিন্তু আসলে না, এরা আমার উপরে ছড়িয়ে ঘোরায়। আমি যতই টাকা পয়সা ইনকাম করি, যাই করি, সমস্ত কিছু আমার কাছেই থাকে। আমি কাউকে 5টা পয়সা গুনে গুনে দিলে আবার তার কাছ থেকে 5টা পয়সা আমি গুনে গুনে নিই, কিন্তু তবুও তাদের কথা শুনে আমাকে চলতে হয়। আমার কথা এখানে কেউ শোনে না, কেউ শোনে না, আমার কথা একটা পাতা নড়ে না। তোমরা জানো কি? তোমরা কেউ জানো না, কিন্তু আজকে আমাকে বসে বসে কাঁদতে হচ্ছে, বসে বসে আজকে আমাকে কাঁদতে হচ্ছে। রোদের মধ্যে আমাকে আজকে টোটো নিয়ে ঘুরতে হয়েছে, জানো? তোমাদেরকে জানাতে চাইনি, কিন্তু আজকে জানাতে বাধ্য হচ্ছি, ভেতরের কথা বলতে পুরো বাধ্য হচ্ছি। আমি ঘর খুঁজতে গেছিলাম গো, ঘর। আমি চলে যাব এখান থেকে, আমি চলে যাব। কেন যাব জানো? কেন যাব? এই ঘরে থেকে বাসন মেজে, ঘর মুছে, ভিডিও দেখিয়ে ক টাকা আমার ভিউজ হচ্ছিল? ক টাকা? 7,000, 10,000, তাতে ক টাকা আসে? ওতে আমার কিছু হয় না, ওতে আমার একটা লিপস্টিকও আসে না, জানো? লিপস্টিকও আসে না। আর অন্যদেরকে দেখছি পরকিয়া করে চলে গেছে, সেইখানে তারা আলাদা করে ফ্ল্যাট নিয়েছে, সেখানে তাদের প্রচুর প্রচুর ভিউজ এসছে, প্রচুর প্রচুর ভিউজ এসছে। তো সেইগুলো দেখে আমার মনের ভেতরটা একটু চিনচিন করে না? কি ভেবেছো তোমরা? কি ভেবেছো? করে না? করে। তো তার জন্যই এটা চেষ্টা করছি আমি, আর আমি সেটাতে সফল হয়েছি। এই সিরিয়ালটা যে বানিয়েছি, এটা আমি সফল হয়েছি। জানি না কদিন ধরে রাখতে পারবো এই সিরিয়ালটা, যতদিন পারি ততদিন চালাই, তারপরে দেখা যাবে আবার আরেকটা নাটক করে সব ঠিক আছে, দেখা যাবে। তো তার জন্য আমি নতুন ঘর খুঁজতে গেছি।
যদিও এই চৈত্র মাসে যাবো না, কেননা চৈত্র মাসে ঘরটার ছেড়ে যেতে আছে, জানি না পয়লা বৈশাখ আসছে তারপরে দেখা যাবে। তো চলুক তো এতদিন। আরেকটা আছে পাগলিটাকে, ওইটাকে জুটিয়ে নিয়েছি। ওইটাকে কেন জুটিয়েছি বলো তো? ওইটার কাছ থেকে আবার সত্যি কথাটা বেরিয়ে যায়, ওইটার কাছ থেকে সত্যি কথাটা বেরিয়ে যায়। সেই মনে আছে যখন সে পুরীতে গেছিলো তখন অনেক রকমের সত্যি কথাটা বেরিয়ে গেছিলো, তো তার জন্য ওইটাকেই জোগাড় করেছি। এবার ওইটাকে যতই শিখিয়ে দিই কিন্তু বেফাস কিছু কথা ওটা বলবেই বলবে। এবার সেইটা শুনে দর্শক, এই যে তোমরা সব মাথামোটা দর্শকগুলো বসে আছো, তোমরা সব ভাববে এই তো সত্যি বলে ফেলেছে, এই তো সত্যি বলে ফেলেছে, এই তো এটা পাগল, এই তো এটা বোকা, এরকম ভেবে তোমরা ভাববে যে না, এটা সত্যিই হচ্ছে, এটা সত্যিই হচ্ছে। তো এর জন্য এই শিয়ানাটাকে দলে নিয়েছি। তো শিয়ানাটা করছে, কিন্তু আমার মন মতন কিছুতেই হচ্ছে না। আমি বলছি এইভাবে না, এইভাবে না, এইভাবে। ও আবার উল্টে আমায় বলে কি, তুমি ঠিক করে পারছো না, কাঁদছো, এদিকে তোমার চোখ দিয়ে জল বেরোচ্ছে না। ও বলছে আমাকে, ভাবো ওর এত বড় সাহস, আমার মুখের উপরে কথা বলে, আমার মুখের উপরে কথা বলে, যেখানে আমি ইনকাম করেছি, এত বড় একটা বাড়ি করেছি, আমি ইনকাম করে নিজে করেছি, আর আমার মুখের উপরে কথা বলছে। এত সাহস কে দিয়েছে? কে দিয়েছে? কে দিয়েছে? বাচ্চাটাকেও বলছি হাসিস না, ফিকফিক করে হাসিস না, একটু চেপে থাক। কিন্তু তবুও এরা ঠিক শোনে না, এদের মানে কন্ট্রোল করতে পারে না, যে হাসি ব্যাপারটা এরা কন্ট্রোল করতে পারে না, এদের মুখ থেকে ঠিক বেরিয়ে যায়। হ্যাঁ, দেখলে না আজকে কীরকম, মানে এটা একটা মানে কীরকম একটা লাগলো না, যে মা আর মেয়েতে ঝগড়া করছে, 5 লাখের জন্য ঝগড়া করছে মা আর মেয়েতে। কীরকমভাবে ঝগড়াটা শুরু করলো, মানে শুরু করে দিল, কাট, মানে কীরকম না, মানে টেক শুরু করে দিল, মানে কীরকম না। এইবার শুরু হবে, এইবার ঝগড়াটা শুরু হবে, নাও 1 2 3 স্টার্ট। তো শুরু করে দিল। এ একটা সংলাপ বলছে, তো ও আর একটা সংলাপ বলছে, এ আর একটা সংলাপ, ও আর একটা সংলাপগুলো মানে আমি ভাবি মানুষের ঝগড়া হলে কেউ ওইভাবে বলে, ওই রকম করে কথা বলে, কেউ তাদের মুখের এক্সপ্রেশনই অন্যরকম থাকবে, এইরকম করে সংলাপের মতন কেউ বলবে? এ একটা বলার পরে ও আবার চিন্তা করবে, তারপরে বলবে এই কি এগুলো, তার মানে কি টাকা আছে, টাকা রেখে গেছিল, যে টাকাটা পট করে চেয়ে নিল, টাকাটা কি রেখে গেছিল? নিশ্চয়ই আছে, না হলে সেই বা বলবে কেন যে আমাকে টাকা দাও। আর একটা কথা, এখানে এই মেয়েটি এই তো ভাগ পায়, এই তো যদি মানে সত্যিকারে যদি চায় যে আমাকে এখান থেকে ভাগ দিতে হবে, যদি লেখাপড়া না হয়ে যায়, লেখাপড়া হয়ে গেলেও সে কেস করতে পারে, আর যদি লেখাপড়া নাও হয় তবুও এ ভাগ পাবে। যদি মনে করলাম যে ওই সম্পত্তিটার দাম 25 লক্ষ আছে আর 5টা ভাগে ভাগ হবে, তাহলে 5 লক্ষ টাকা এর ভাগে দিয়ে দিই, কেননা ওইটুকুনি জায়গা সম্পত্তি, সেটা তো কেটে কাউকে দিতে পারবে না ওইটুকুনি জায়গার মধ্যে। তাহলে ওর ভাগে যেটা আছে সেটা ওকে দিয়ে দিই, 5 লক্ষ টাকা ওই জায়গাটার বা ওই বাড়িটার দামটা হয়, তাহলে 5 লাখ টাকা ওকে দিয়ে দিক, আর ওকে দিয়ে লিখিয়ে নিই স্ট্যাম্প পেপারে যে আমি আমার ভাগ বুঝে পেয়ে গেছি, আমি আর এখানে কোনো দাবি করব না। দিতেই পারে, এত দিন ধরে এত টাকা ইনকাম করেছে, সেখানে ওর ভাগও দিয়ে ওকে দিয়ে দিতে পারে, তাহলেই তো ঝামেলা চুকে যাবে। এত কিছুর কিসের দরকার আছে? যেইগুলো প্রত্যেক দিন কন্টেন্ট বানিয়ে ইউটিউবে ছাড়া হচ্ছে, সেখানে তো এইগুলো অন্যরকমভাবে কোর্ট কেস, থানা পুলিশ এই ধরনের কিছু করে এটা মীমাংসা করা যায়। বাড়ির সবাই মিলে বসে আলোচনা করে না, নিত্যদিন এটা নিয়ে কন্টেন্ট বানিয়ে কি করছে না, ভিউজ কামাচ্ছে নিত্যদিন। কি অদ্ভুত না? দেবীরও অভিযোগ হয় তাহলে, তাই না? দেবীরও অভিযোগ হয়। আমরা যাদেরকে দেবী বলে জানি, সত্যিই কি তাদের অভিযোগ হয়? সত্যিই কি তাদের অভিযোগ হয়? মানুষরূপী দেবী নিজেকে দেবী ভাবতে আরম্ভ করেছিল, তার অভিযোগ হয়। তোমরা যারা যারা সত্যজিৎ রায়ের দেবী সিনেমাটা দেখোনি বা অনেক দিন আগে দেখেছো, এখন ভুলে গেছো, আমি বলবো আরেকবার দেবী সিনেমাটা দেখো, তাহলে তোমাদের পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। একটা মাথার মধ্যে ঢোকাতে একটা সাধারণ মানুষকে কীভাবে মানে দেবীতে পরিণত করেছিল, সে নিজেও ভাবতে আরম্ভ করেছিল সে দেবী। তারপরে যেই শেষের যেই করুণ যেটা হয়েছিল, শেষ পরিণতিটা, সেটা আমরা হয়তো সবাই জানি, যারা যারা দেখেছি মনে আছে তারা সবাই জানি। তো এই ক্ষেত্রেও দেবী 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 বলতে বলতে দেবীর ট্যাগটা নিচে কপালে লাগিয়ে নিয়েছে। আমি দেবী, আমি সর্বেসর্বা, আমি সব, আমি নিজের মধ্যে এত আমিত্ব, ওরে বাপরে বাপ, এত আমিত্ব। তো আবারও বলবো যে নিজের ঘাড়ে যদি নিজেকেও মানে
নিজে যেচে যদি সব কিছু নিজের উপরে নেয় তাহলে কিচ্ছু করার নেই। কেউ তো তার উপরে চাপিয়ে দেয়নি, কেউ তো এইসব জিনিসগুলো তার উপরে চাপিয়ে দেয়নি, নিজেই নিয়েছে, নিজেই নিজের ওপর নিয়েছে। নেওয়ার ফলে তারপরে সব আমি করেছি, সব আমি, এটা আমি করেছি, ওটা আমি করেছি, সেটা আমি করেছি। আমি যার মধ্যে আমিত্ব এত বেশি না, তার পরিণতি খুব খারাপ, খুব খারাপ তার পরিণতি। অহংকার, আমিত্ব এগুলো ছেড়ে মানুষের পর্যায়ে আসুক, মানুষের পর্যায়ে আসুক। চারিদিকে দেখছে সবাই অনেক রকম অনেক কিছু করে ভিউজ কামাচ্ছে, তাহলে চলো আমিও এখন এইটা করেই করি। কেননা আমি পরকীয়া করতে পারবো না, সেইটা করলে আমার যে একটা দেবিত্ব ভাব আছে সেই দেবিত্ব ভাবটা পুরো নষ্ট হয়ে যাবে। লোকে তখন আমাকে অন্য রকমভাবে দেখতে আরম্ভ করবে, অন্য রকমভাবে বলতে আরম্ভ করবে। তাহলে আমি আমাকে এমনভাবে রাখবো যাতে আমি দেবী দেবীই থাকি, আমি সেই সন্ধ্যা রায় থাকি, মানে বাংলা সিনেমার প্যানপ্যানানি সন্ধ্যা রায় থাকি, সবার দ্বারা অত্যাচারিত, মানে দরজাল শাশুড়ি, দরজাল ননদ, আর আমি একজন প্যানপ্যানানি সন্ধ্যা রায়। তো আমাকে সেইভাবেই রাখতে হবে যাতে তাদেরকে সবাই ভিলেন বানায় আর আমি হচ্ছি সন্ধ্যা রায় হয়ে থাকি। তো সেটাই এখন অনেকে সেটাই বলছে, সেটাই ভাবছে যে এই ননদ, কি ননদ রে বাবা, কি ননদ, শ্বশুরবাড়ি ছেড়ে এখানে এসে উঠেছে আর এসে ভাইয়ের বউটাকে, দাদার বউকে এইরকমভাবে টর্চার করছে। আর মানে সত্যি সে কিন্তু নিজেকে মানে একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখার চেষ্টা করেছে। সে নিজেকে একদম আমি হচ্ছি মহান, আমি হচ্ছি সতী, আমি হচ্ছি একদম মানে মানে কি বলবো, চরের 7 চরের আঁকাটা প্রাণী আমি না, আমাকে একটা চর মারলে আর একটা গাল আমি পেতে দেবো। আচ্ছা, এত যদিও জানি এটা একটা নাটক চলছে, তবুও যেই সব কথাগুলো উঠে এসেছে সেই সব কথাগুলো নিয়ে তো বলাই যায় কিছু, তাই না? যে এখানে আমরা দেখেছি এত ব্রন্ডিং ব্যাপারটা, তো যাদের মধ্যে এত ব্রন্ডিং, তো তাহলে সেই পরিবারেরই যদি কেউ কোনো বিপদে পড়ে, তো সেই বিপদের সময় তাকে কেন দেখবে না, তাকে কেন পাশে রাখবে না? এটাই তো কথা না। ব্রন্ডিং যদি থাকে কোনো পরিবারের ব্রন্ডিং, তাহলে তো সেই পরিবারের এর আগে যে হেল্প করেছে, গাধার খাটনি খেটে গেছে, সে যখন বিপদে পড়েছে তাহলে তো তাকে দেখা উচিত, এটাই আমরা জানি। আর দেবী, যে দেবী সে তো দেখবেই, যে দেবীরূপী মানবী সে তো দেখবেই, তাই না? আমরা তো তাই জানি। তো সেটাও হচ্ছে না, তাহলে আমরা কি মনে করব? সেই দেবী রূপটা কি সব সত্যি মানে শুধু দেখানোর জন্যই ছিল? দেবী রূপী মানবী সেটা কি শুধু দেখানোর জন্যই ছিল দর্শকদের? দেখো আমি কত স্যাক্রিফাইস করি, আমি কি না করি, সবই আমি করি, এটা আমি করি, ওটা আমি করি, সেটা আমি করি। মানে আমার জন্য 24টা ঘন্টা না, আমার জন্য 24টা ঘন্টা হচ্ছে 48 ঘন্টায় আমি শুধু কাজ করে যাই, কিন্তু ভেতরে তো অন্য কথা, তাই না? এখন তো শুনতে পাচ্ছি যে শাশুড়ি সব করতো, ইনি শুধু হচ্ছে একটু ওই দেখানোর জন্য, বাজার করা থেকে শুরু করে মেয়েকে দেখা থেকে শুরু করে সমস্ত কিছুই শাশুড়িই দেখতো, আর ইনি শুধু একটু ভিডিওর জন্য যেইটুকুনি করার সেইটুকুনি করতো। কিন্তু আমাদেরকে দেখানো হয়েছিল, আমাদেরকে বোঝানো হয়েছিল যে না, সবই হচ্ছে তিনি একাই হাতে করে, 16 হাতে করে। কোনো একটা খ্যাপা পাবলিক এই গরম পড়ার পরে পেট গরম হয়েছে, তার পেট গরম হয়ে সে খুব ভুলভাল বকতে আরম্ভ করেছে। তো সেই দিনের ভিডিওতে আমি যে বলেছিলাম মুখপাত্র, সেই খ্যাপা পাবলিকটা নাকি ভেবেছে যে তাকে মুখপাত্র বলেছি। খ্যাপা পাবলিক, বলদ কোথাকারের, তুই মুখপাত্র হবি কেন? তোর মুখপাত্র হওয়ার মতন যোগ্যতা আছে? খ্যাপা খেপি, তোর যোগ্যতা আছে মুখপাত্র হওয়ার মতন? তোর ওই যে কি যোগ্যতা বলতো? তার আগে বলিনি খ্যাপা মুখপাত্রটা কি? মুখপাত্রটা হচ্ছে সে ওই যে হোয়াটসঅ্যাপ কলে যারা তোকে আচ্ছা সে রামধুলাই দিয়েছিল, তারা হচ্ছে মুখপাত্র, আর তুই হচ্ছিস তাদের আন্ডারে কাজ করা একদম লেবার ক্লাসের। বুঝেছিস খ্যাপা পাবলিক কে মুখপাত্র? বুঝেছিস? ভালো করে বুঝেছিস? তো যাই হোক, আর খুব না গায়ে লাগছে না? কে কোথায় কমেন্ট করলো না করলো ও তোকে করে না, তার জন্য খুব তোর গায়ে লাগে না? খ্যাপা পাবলিক, একটুখানি পেট গরম হয়েছে, তোর গরমটা পড়াতে না পেট গরম হয়েছে, তুই একটা কাজ কর, তুই না একটু গুড়ের বাতাসা, একটু মৌরি আর মেথি ভিজিয়ে রাখ প্রত্যেকদিন রাত্রিবেলা, সেটা ঢুক করে খেয়ে নিস তো, বলদ কোথাকারের। হ্যাঁ, এমনি বলে নাকি তোকে? এমনি লোকের কাছে খাস বাড়ি গাতন খাস? এই গাতনটা কি রে? গাতনটা কি রে? যাই হোক, তো
তো এখন তোমরা দেখো যারা যারা ভালো ভালো ওখানে অ্যাডভাইস দিচ্ছ, তুমি এইটা করবে না, তুমি ওইটা করবে না, তুমি টাকা দেবে না, তুমি ভাগ দেবে না, তুমি এই দেবে না, ওই দেবে না, তারা একটা কাজ করো, সবাই মিলে দল বেঁধে চলে যাও, দল বেঁধে গিয়ে তাকে সাহারা দাও, আর তার উপরে যেন কেউ কোনো অত্যাচার না করতে পারে, তাকে জানি বাড়ি ছাড়া করতে না পারে। তোমরা সবাই মিলে চলে যাও, তোমরা দেখাও তোমাদের ভালোবাসার জোর কতটা। তোমাদের দেবীর উপরে অত্যাচার হচ্ছে, তোমরা মেনে নিও না, মেনে নিও না। এইবার যদি দেবীর উপরে অত্যাচার হয়, তোমরা যদি মেনে নাও, এইটা কিন্তু সাধারণ পাবলিক মেনে নিতে পারবে না, আমি বলে দিলাম পারবে না। তোমরা গিয়ে ওখানে কি করবে? অবরোধ করবে, যা খুশি একটা করো, কিন্তু তোমরা এই জিনিসটা হতে দিও না। আর যদি তোমরা পারো সুন্দর একটা, এই রোদের মধ্যে যে ঘুরে বেড়াচ্ছে ঘর খোঁজার জন্য, তো তোমরা গিয়ে এক একজন এক একটা দায়িত্ব নাও, কেউ ঘর খুঁজে দাও, কেউ জিনিসপত্র কী নেবে সেগুলোকে মানে গোছানোর ব্যবস্থা করো, কেউ সেই জিনিসপত্রগুলো তুলে নিয়ে সেখানে পৌঁছে দাও, কেউ সেই ঘরটা গুছিয়ে দাও। তোমরা এই সমস্ত ব্যবস্থাগুলো করো, পারলে ওখানেই কেউ থেকে যাও, সবসময়ের জন্য থেকে যাও। কমেন্টের মাধ্যমে কি হবে? তোমরা যে এই যে কমেন্টগুলো করছো, কমেন্টের মাধ্যমে কিচ্ছু হবে না। কি হবে বলো তো? কত কমেন্ট তো দেখেই না, তোমাদের কমেন্ট কি আর দেখেই না। তাহলে তোমরা যদি পাশে গিয়ে দাঁড়াতে পারো, দাঁড়িয়ে এইভাবে হেল্প করতে পারো, আর যখন মারামারিটা হবে তখন তো একটু লোক বলের দরকার আছে, তখন তোমরা একটু সঙ্গে যেও, আর বিশেষ করে ক্যামেরা নিয়ে যেও। ক্যামেরা মানে ভিডিওটা খুবই দরকার করা, যখন মারামারি হবে, যখন ঝগড়া হবে, এই তরফের ভিডিওগুলো করার জন্য তোমরা সঙ্গে থেকো। নাহলে ছোট থেকে ছোট যেই ভিডিও মানে খুব ইম্পর্টেন্ট কোনো কিছু, সেটাও কিন্তু হারিয়ে যেতে পারে। কিন্তু তোমরা যদি চারিদিক থেকে ওই ক্যামেরার অ্যাঙ্গেলগুলো সেট করে রাখো, তখন যেই মারামারি ঝগড়া বা যাই হোক কোনো দরকারি একটা কিছু হলো, তোমরা সেই দরকারি ভিডিও ক্লিপটা তোমরা ভিডিওতে দিতে পারবে। পরের দিন সেই ভিডিওটা ছেড়ে প্রচুর ভিউজ পাবে। আর তার ফলে কি হবে? তার ফলে যেটা হবে সেটাই তো চাইছে, তার ফলে যেটা হবে প্রচুর ডলার ইনকাম হবে, আর সেই দিয়ে ফুর্তি ফাট্টা মারা হবে, ভালো ভালো খাওয়া হবে, গয়না হবে, এটা কেনা হবে, ওটা কেনা হবে। কি হবে না বলো তো? কি হবে না তাই বলো? আর না হলে এই ঝামেলা মেটানোর মানে এইরকম তো হামেশাই হয়, কারোর ঘরে না করে, এইগুলো হামেশাই হয়। জায়গা জমি সম্পত্তি নিয়ে ঝামেলা হয়। খুব কম মানুষই আছে যে তাদের ভাইয়ের যে সম্পত্তির ভাগ, মানে বাপের বাড়ির যে সম্পত্তির ভাগ, সেটা ছেড়ে দেয়, বেশিরভাগই হয়। তো তারা কি করে? আমাদেরই চেনা জানা আছে, হয়েছে এরকম, তার ওরকম একটা ফ্ল্যাট, সে ওই ফ্ল্যাটের যা ভ্যালু, মার্কেট ভ্যালু, তো সেটার অনুযায়ী টাকা সবাইকে দিয়ে দিয়েছে, তারপরে তারাও লিখে দিয়েছে সেই ফ্ল্যাটটা তার নামে হয়ে গেছে। তো এইখানে সামান্য একটা ব্যাপার, খুব সামান্য একটা ব্যাপার, খুব সহজভাবে এটা মীমাংসা হয়ে যায়, কিন্তু এরা সেটা করবে না। করলেই তো হয়ে গেল, করলে তো মানে যদি একদিন বসে এটাকে সমাধান করে, সবাই মিলে একটা মিটিং করে সমাধান করে, তাহলে তো ভিউজটা আসবে না। এই যে কেচ্ছা, পরিবারের কেচ্ছা বিক্রি করে যে ভিউজটা আসছে, সেইটা তো আসবে না। তাহলে করবে কেন? আর ওর কাছে 5 লাখ টাকা দেওয়ার মতন ক্ষমতা নেই, এটা যদি কেউ বলে, বলবো তারা বোকা। এত বছর ধরে ইউটিউব ফেসবুক সব চালিয়ে 5 লক্ষ টাকা দেওয়ার মতন ক্ষমতা নেই, বোকা, একেবারে বলদ সব এই যে যারা বলবে। হ্যাঁ, তো খুব সহজে এটা মীমাংসা করা যায়, কিন্তু এরা করবে না। এরা বসে বসে এই যে ইউটিউবের মধ্যে এই নোংরামুগুলো করবে, আর তার ফলে কি হবে? ভিউজ কামাবে। আজকে একজনের ভিডিও দেখছিলাম, সে খুব সুন্দর বলেছে, এদের এইগুলো বাড়তে দেওয়া একদম যায় না, এদের জায়গা মতন গিয়ে রিপোর্ট করো, ইউটিউবকে মেল করো, এই সব চ্যানেলগুলোকে একদম বয়কট করে দেওয়া উচিত, একদম বন্ধ করে দেওয়া উচিত, যারা নাকি এই পরিবারের কেচ্ছা বিক্রি করে মার্কেটে এইসব পরিবারের কেচ্ছাগুলো ছড়াচ্ছে, যার ফলে পরিবেশটাই নষ্ট হচ্ছে, সমাজের পরিবেশটা, ইউটিউবের পরিবেশটা নষ্ট হচ্ছে। এদেরকে গিয়ে রিপোর্ট করো, আর ইউটিউবে গিয়ে মেল করো, টুইট করো, যাতে এদের ইউটিউবের এইসব ভিডিওগুলো একদম তারা ইউটিউব থেকেই ডিলিট করে দেয়, বা এদের চ্যানেলটাকেই একদম উড়িয়ে দেয়। অসভ্যগুলো এসছে কোথাকারের, সব এখানে এসে নকশামো হচ্ছে, এমনি খেটে খাওয়ার ক্ষমতা নেই, ভালো ভালো ভিডিও, ভালো ভালো কন্টেন্ট, নিজেদের ক্রিয়েটিভিটি সেই সব দেওয়ার ক্ষমতা নেই, এখানে এসে পরিবারের কেচ্ছা বিক্রি করছে। প্রত্যেক দিন সে সিরিয়ালের মতন শুরু করেছে, হ্যাঁ, এমন একটা জায়গা থেকে শেষ করছে, আবার এমন একটা জায়গা থেকে শুরু করছে, মানে পুরো মানুষের একটা ইন্টারেস্ট জাগিয়ে দিচ্ছে যে এমন একটা জায়গায় শেষ করলো। মানে আমি ভাবি যে মায়ের সঙ্গে ওই রকম একটা আলোচনা হচ্ছে, একটা কথা হচ্ছে, সেইটা ক্যামেরা করছে, আর কি এইরকম একটা ধেরে একটা মেয়ে
হ্যাঁ, সে মাকে বলতে পারে যে তুমি জন্ম দিয়েছিলে কিসের জন্য? বলতে পারে? কি অবস্থা, কি অবস্থা। আরেকজন আবার কাঁদছে, কাঁদছে, তার চোখে জল নেই, চোখ টিপে টিপেও জল বের করা যাচ্ছে না, এমন কান্না কাঁদছে। কি অদ্ভুত, মানে কিচ্ছু বলার নেই, কিচ্ছু বলার নেই। আজকে ওই যে যে ভাব চেয়েছে তার ভিডিওটা দেখে তো বোঝাই গেল। আর এরা দেখবে কি করে বলো তো, মানে ঝগড়াটা হলো তো, ঝগড়ার ভিডিওটা হলো, হয়ে সঙ্গে সঙ্গেই কিন্তু এরা পোস্ট করে না যে ঝগড়ার ভিডিওটা আমি করলাম, করে এক্ষুনি আমি পোস্ট করে দিই, করে না। এরা না পুরো 24 ঘন্টার জন্য অপেক্ষা করে, অপেক্ষা করে তারপরেই পোস্ট করে, কেননা পুরো ভিউজটা পাবে তো। 24 ঘন্টা হলো একটা ভিডিও, তারপরেই এরা পোস্ট করে যে কন্টেন্ট তো কিছু দিতে হবে, তো তো চলো সবজি কাটতে কাটতে একটু ঝগড়া করি, সেটাই পোস্ট করি। কি অবস্থা, হ্যাঁ? মানে টাকা পয়সা চাচ্ছে, ঝগড়া হচ্ছে, সেটাও হচ্ছে, ক্যামেরাটা ধরে রেখেছে। তারপরে ওইদিকে আরেকজন আবার দেখালো যে ঘর বাড়ি খুঁজতে যাচ্ছে ভাড়ার জন্য। ঘর বাড়ি কিন্তু দেখালো না, যে ঘর খুঁজতে গেল, খুঁজতে গিয়ে নিশ্চয়ই ঘর দেখেছে, সেই সব কিন্তু দেখালো না, শুধু টোটো নিয়ে যাচ্ছে আর আসছে, টোটো কোম্পানি। তারপরে ঘরে বসে কিছু বাতলিং দিচ্ছে। তো আমি যদি ঘরের কাজ না দেখিয়ে, আমি যদি বাতলিং দিয়ে আমি 70,000 80,000 ভিউজ কামাতে পারি, তাহলে আমার ঘরের কাজ করার কি দরকার আছে, তাই না? তাহলে আমি এইগুলোই করব। এই যে শাশুড়ি, ননদ, যা, ভাসুর আর যারা যারা আছে সব মিলে ঝগড়া করবে, এটাই করব, এটাই দেখাবো। আমি 80,000 90,000 ভিউজ কামাবো। এরপরে না মারামারি দেখা, তোরা মারামারি দেখা, ছোট লোকগুলো তোরা মারামারি দেখা, আরও দেখবি অনেক ভিউজ পাবি। চুলের মুঠি টানাটানি কর, পারলে জামা কাপড় ছিঁড়ে দে, একদম উলঙ্গ হয়ে মারামারি কর, দেখবি তোরা প্রচুর পরিমাণে ভিউজ পাবি। এত কষ্ট করতে হবে না, একটা মারামারি কর, একটা মারামারিতেই তোরা এত ভিউজ পাবি, এত ভিউজ পাবি, তো তোদের পরের আর কোনো ভিডিওই করতে হবে না, এত ভাইরাল হবে। তোদের ভাইরাল হওয়ার এত শক্ত, তোরা বিশ্বজোড়া ভাইরাল হয়ে যাবি। জামা কাপড় মানে মারামারি, এমন মারামারি করবি, মারামারি করতে করতে জামা কাপড় ছিঁড়ে দিবি একজন আরেকজনের। অসভ্যগুলো, ছোট লোকগুলো এসে এইখানে নকশা মারা হচ্ছে, নকশা মারা। ওই সবাই মিলে গিয়ে করো কি, ওই রিপোর্ট করো চ্যানেলে, আপদগুলোর চ্যানেলে রিপোর্ট করো, অসভ্যগুলো কোথাকারে। তো টাটা বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। মজা লাগছে কিন্তু, এইটা বলতে হবে, মজা লাগছে। ঝগড়া দেখতে কার না ভালো লাগে, আমারও লাগে।